দলিলে থাকা যেসব শব্দের অর্থ না জানলেই বিপদ। আইনি জটিলতা এড়াতে এখনই জেনে নিন। দলিল লেখার ক্ষেত্রে আইন অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা বাধ্যতামূলক। বিশেষ করে সাফ কবলা, হেবা বা দানপত্র, বায়না দলিল, আম মোক্তার দলিল সহ জমিজমা সংক্রান্ত নানা দলিলে ব্যবহৃত হয় কিছু বিশেষ শব্দ, যেগুলোর অনেকেই সাধারণ জীবনে শোনা যায় না। দলিল তৈরি, তল্লাশি বা যাচাইয়ের সময় এসব শব্দের আসল অর্থ না জানলে অজান্তেই বড় ধরনের জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। তাই নিরাপত্তার স্বার্থে আজই জেনে নিন দলিলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ। নাম্বার ১, গং, অর্থাৎ অন্যান্য বা সংশ্লিষ্ট ব্যক্তি। কারো নামের সঙ্গে গং থাকলে বোঝায় তার সঙ্গে আরও ব্যক্তি যুক্ত আছেন। নাম্বার ২, খং, অর্থাৎ খতিয়ান। জমির বিবরণ, দাগ নম্বর, অংশ ইত্যাদি উল্লেখ থাকা সরকারি জরিপ দলিল। নাম্বার ৩, নিং, অর্থ নিরক্ষর। লেখাপড়া না জানলে তার হয়ে অন্য কেউ স্বাক্ষর দিলে নামের আগে লেখা হয় নিং। নাম্বার ৪, বং, অর্থ বাহক, যিনি নিরক্ষর ব্যক্তির পক্ষে নাম লিখে স্বাক্ষর দেন। নাম্বার ৫, সাং, অর্থ সাকিন বা গ্রাম, বাসস্থানের ঠিকানা বোঝাতে ব্যবহৃত হয়। নাম্বার ৬, জং, অর্থ স্বামী, কোনো বিবাহিত নারীর স্বামীর নামের আগে ব্যবহৃত হয়। নাম্বার ৭, মং, অর্থ মোট, হিসাবের মোট পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়। নাম্বার ৮, এওয়াজ, অর্থ বিনিময়, সমমূল্যের জমি বা সম্পদের আদান প্রদান। নাম্বার ৯, সিট, অর্থ মানচিত্রের অংশ। নাম্বার ১০, পিং, অর্থ পিতা, কোনো ব্যক্তির পিতার নামের আগে লেখা হয়। নাম্বার ১১, ইয়াদিকৃত, অর্থ পরম করুণাময়ের নামে শুরু, পুরনো দলিলে শব্দটি বেশি দেখা যায়। নাম্বার ১২, পত্রমিদং, অর্থ পত্রের মাধ্যমে বা চিঠি দিয়ে অবগত করা হয়েছে। নাম্বার ১৩, বিং, অর্থ বিস্তারিত। নাম্বার ১৪, দং, অর্থ দখলকারী, যে ব্যক্তির দখলে জমি রয়েছে। নাম্বার ১৫, হালদাগ, অর্থ বর্তমানে প্রচলিত দাগ নম্বর। নাম্বার ১৬, সাবেক দাগ, অর্থ আগের দাগ নম্বর। নাম্বার ১৭, চালা, অর্থ সামান্য উঁচু ভূমি যেখানে সহজেই চাষ করা যায়। নাম্বার ১৮, নাল, অর্থ চাষের উপযোগী জমি। নাম্বার ১৯, বাইত, অর্থ বৃষ্টির পানি জমে এমন নিচু জমি যা জলাভূমি। নাম্বার ২০, কোরফা, অর্থ প্রজার মালিকানা সত্ত্ব যা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের কাছ থেকে লাভ করেছেন। জমিজমা বিষয়ক এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।